নমস্কার বন্ধুরা, অঞ্জনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবারও হাজির হলাম নতুন একটা রেসিপির সাথে। আজ আমি তৈরি করব সয়াবিনের সাথে কয়েক রকম সবজি মিশিয়ে একটা নিরামিষ তরকারি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। চলুন শুরু করছি রেসিপিটি। এর জন্যে গ্যাসে কড়া বসিয়ে সর্ষের তেল দিলাম। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। তেল ভালো করে গরম হয়ে গেলে একটা তেজপাতা আর হাফ চামচ পাঁচফোড়ন দিয়ে দিলাম। আর এর মধ্যে 5-6টা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিয়ে দিয়েছি। একটু নাড়াচাড়া করে লালচে করে ভেজে নিয়ে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজির মধ্যে আছে 2টো আলু টুকরো করে কেটেছি, আর একটা গাজর টুকরো করে কেটে নিয়েছি, আর একটা ডাঁটা লম্বালম্বি মাঝখান থেকে 4 টুকরো করে চিড়ে কেটে নিয়েছি। সব সবজিগুলো দিয়ে তার মধ্যে লবণ হলুদ দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে একটু সময় ধরে সবজিগুলোকে একটু ভেজে নেব। মোটামুটি একটু ভাজা হয়ে এলে এর মধ্যে আমি অ্যাড করে দেব কেটে রাখা ঢেঁকি শাক। এখানে 1 আঁটি ঢেঁকি শাক নিয়ে লম্বা লম্বা করে কেটে ধুয়ে রেখেছিলাম, সেগুলো আমি অ্যাড করে দিলাম। এবার নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে এর মধ্যে অল্প জল দিয়ে দিলাম। এবার ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে আমি 5 মিনিট মতো রেখে দেব, যাতে করে সব সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে আসে। দেখুন 5 মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি, সব সবজিগুলো খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এবারে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব সয়াবিন। এখানে হাফ বাটির মতন সয়াবিন নিয়ে জলে ভিজিয়ে আমি তেলের মধ্যে ভেজে রেখেছিলাম, সেইগুলো অ্যাড করে দিলাম। আর কিছু মশলা অ্যাড করে দিলাম। মশলার মধ্যে আছে একটা বাটির মধ্যে হাফ চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো মিশিয়ে জল দিয়ে গুলিয়ে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। এবার মশলাটাকে সবজির সাথে কষিয়ে নিচ্ছি। দেখুন মশলাগুলো নাড়াচাড়া করে খুব ভালো করে কষিয়ে নিলাম। এবার এর মধ্যে অল্প পরিমাণে জল অ্যাড করে দিচ্ছি। আবারও একটু নাড়াচাড়া করে সব ভালো করে মিশিয়ে দিলাম। এবার ঢাকনা বন্ধ করে আরও 3 মিনিটের মতন রান্না করে নেব। 3 মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি। দেখুন ঝোলটা অনেকটাই শুকিয়ে এসছে। এবার একটু নাড়াচাড়া করে ভালো করে আরও একটু 2 থেকে 3 মিনিটের মতন রান্না করে নেব, যাতে করে এই যে একটু জল জল ভাব রয়ে গেছে সেটা যাতে একটু শুকিয়ে আসে। দেখুন খুব সুন্দরভাবে সবজিটা আমাদের রান্না করা হয়ে গেল। একটু জল জল ভাব ছিল, সেটাও অনেকটা শুকিয়ে গেছে। এবারে আমি গ্যাস বন্ধ করে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমাদের নিরামিষ তরকারি। এবার পরিবেশন করার জন্য অল্প অল্প করে অন্য পাত্রে তুলে রাখছি। কেমন লাগলো রেসিপিটি বন্ধুরা অবশ্যই জানাবেন। আর আপনারা নিরামিষ দিনে এইরকমভাবে নিরামিষ তরকারি রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখবেন। আশা করছি খুবই ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। আজকের মতন এখানে শেষ করছি।